হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু আমার যেটা অভ্যেস, আমি প্রথমবার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। কি করছি, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। কড়াইতে তেল ঢেলে দিয়েছি, আর তেলের মধ্যে এখন দিয়ে দেবো 5 ফোড়ন। আচ্ছা, আর অবশ্যই দিয়ে দেবো ওই তোমার গোটা গরম মশলা। তো আমি কি করেছি না, আমি আলু দেবো না, কারণ আমার আলু, সত্যি কথা বলতে গেলে আমার না আলু লাভার নই। দীপমান আবার আলু লাভার। আমি দীপমানকে বলেছি, প্লিজ দীপমান, আমি আলু খাবো না, আমি এটা আলু ছাড়াই করব। তো বলো ঠিক আছে, তাহলে তুই আলু ছাড়াই কর। এবার এটা আলু ছাড়া হচ্ছে, আর আমি চিংড়ি মাছটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছি, কারণ চিংড়ি মাছটা দীপমান অনেকটা এনেছিল, আর বেশি রেখে দিলে আমার মনে হয় নষ্ট হয়ে যায়। তো আমি ওটাকে ভেজে তুলে রেখেছিলাম ফ্রিজে। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এটাকে ওই 10 থেকে 20 সেকেন্ডের মতন ফ্রাই করব। দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এরপর ওই মোটামুটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, মানে মিডিয়াম না, মানে ওই একটু ছোটো বড় মাঝামাঝি আর কি। মিডিয়াম ওটাকে বলা যায় না, তো ছোট আর মিডিয়ামের মাঝামাঝি সাইজ ছিল। সেই দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছি। এবার এটাতে কি ছিল বলো তো? এটাতে ছিল তোমার আদা ছিল, টমেটো ছিল, লঙ্কা ছিল। আর আমি টমেটো দিয়েছি ওই একটা ছোট সাইজের। আর বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি। আমাদের আগেও বলেছিলাম, আমাদের বাড়িতে যেহেতু একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে, তো সেই জন্য আমি বাঁধাকপিটা আগেই ভাপিয়ে রেখেছি। আর বিশ্বাস করো, আবার বলছি তোমাদের, যে কোনো সবজি ভাপিয়ে রাখলে কিন্তু সবজির গুণ নষ্ট হয়ে যায় না, কারণ সেটা প্রেশার কুকারেই করছো। আর এখন আমি হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর নুন দেবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর তোমরা যতটা লাইক করবে আমার রিচ ভিডিওর বাড়বে, এটা তোমাদের হাতে পুরোটাই। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম।
আমার নুনটা যেহেতু আগে একটু কম হয়ে গেছিলো, আর একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই যদি নামানোর আগে ঘি গরম মশলা দিতে চাও দিতেই পারো। আর এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিও দিয়ে দেবো। আর এই টিপসটা কিন্তু আমি দুর্গাদির থেকে শিখেছি, এই স্বাদ ব্যালেন্সের ব্যাপারটা। মানে আমার রান্না কিছুটা আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে করে করা, কিছুটা আমার মাকে দেখেছিলাম কোনো একটা সময় রিকল করা, কিছুটা দিদিকে ফোন টোন করে জানা, আর কিছুটা আমার ইনোভেশন, আর কিছুটা দুর্গাদি, নিতুদি, কিছুটা সায়নীদি। তো এদের দেখে দেখো আমি কিছুটা কিছুটা করে শিখি আর কি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর বাড়িতে জানি তোমরা প্রত্যেকেই জানো এই রান্নাটা, নতুন করে আমি শেখাচ্ছি না কাউকে, আমি রান্নাটা জাস্ট শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, বেল আইকনের পাশে নোটিফিকেশানে টুং করে বাজিয়ে দিও আর চলে এসো আমার ঘরে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।